দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে আমার নিজের পুকুর পাড়ে রয়েছি। আমার এই পুকুরটি 25 শতক। আমি এই 25 শতক পুকুরে রেণু থেকে কালচারে এসেছি। পুকুরটা গভীরতা 6 ফিট আর মাছটার বয়স প্রায় 10 মাস। তো 10 মাস, দীর্ঘ 10 মাস কালচারের পর আজকে মাছটা হারভেস্টিং করা হচ্ছে। মাছটা আমি 15 কেজি 12,200 টাকা ধরে বিক্রি করেছি। আর আমি এখানে টোটাল 10 টন খাবার এই পর্যন্ত খাওয়ানো হয়েছে। আমি আশা করছি 200 মণ মাছ হবে। আপনারা যারা অধিক গণতে শিং চাষ করছেন বা যারা শিং চাষ করছেন তারা সকলেই জানেন 10 টন খাবারের খাওয়ানোর পর পুকুরের রেজাল্টটা কি হতে পারে। আমি এখানে আমার এই 25 শতক পুকুরে আমি 200 মণ শিং প্রত্যাশা করছি। তো আশা করছি এখান থেকে বেশ ভালো লাভবান হতে পারবো। আমি এ পর্যন্ত কোনো রোগ বালাই আমার দেখা দেয়নি, কোনো অসুখ বিসুখে দেখা দেয়নি। এই পুকুরটি চাষ করতে গিয়ে আমি বিশেষ করে প্রাকৃতিক কোনো মোকাবেলা, দুর্যোগের মোকাবেলা আমি পড়িনি। মাছের অসুখ বিসুখ, রোগ বালাই এরকম সমস্যার মুখোমুখি পড়িনি। আল্লাহর রহমতে মাছটার কালারটা চমৎকার হয়েছে এবং মাছ ছোট বড় খুব একটা হয় নাই, একেবারেই হয় না ছোট বড়। তবু একেবারে ছোট মাছটা ছাটা করা হচ্ছে যাতে গ্রেড 2-1টা মাছ পাওয়া যায়। যেহেতু 15 কেজি বিক্রি করেছি 12,200 টাকা, বাজারটা একটু কমে গেছে। 1 মাস আগে বাজার ভালো ছিল, 13,700 টাকা বাজার ছিল এই 15 কেজি মাছ। এখন এই কয়েকদিনেই অনেক টাকা কমে গেছে, প্রায় 1500 টাকা মনে নাই, প্রতি মনে 1500 টাকা নাই। তো আপনারা যারা অধিক গণিতে শিং চাষ করতে চান, আমি আপনাদের একান্ত বিনয়ের সাথে বলবো, আপনারা এই চাষ সম্পর্কে ভালোভাবে পরিপূর্ণ ধারণা না নিয়ে, পরিপূর্ণ জ্ঞান না নিয়ে এই মাছ চাষটাতে আপনারা ঝুঁকবেন না। আগে পুকুর পাড়ে যান, যারা মাছ চাষ করছে সরজমিনে দেখুন তারা কোন কলা কৌশলে মাছটা চাষ করছে, এটার অসুখ বিসুখে কি দিতে হচ্ছে, কি ধরনের মাছ দিতে হয়, কি ধরনের পুকুর নির্বাচন করতে হয়, বা ওই আপনার ওই চাষ পদ্ধতিটা টোটাল কিরকম, মাসিক পরিচর্যাটা কিরকম, বিস্তারিত আপনারা জানুন। বিস্তারিত জানার পর আপনারা এই চাষটাতে ঝুঁকুন, অন্যথায় মারাত্মক ঝুঁকির মুখে পড়বেন এবং ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ এই মাছটা যত লাভ তত ঝুঁকি। মনে রাখবেন, এখানে লাভের অংশটা বেশি, ঠিক তেমনি লসের অংশটাও ঠিক তেমনি। তো সবাই ভালো থাকুন। আমার পরবর্তী ক্লিপটা যদি আপনারা চান, অর্থাৎ আমার পুকুরে টোটাল কত মণ মাছ হইলো, কত টাকা বিক্রি হলো, কত টাকা লাভ হলো, যদি আপনারা পরবর্তী ভিডিও ক্লিপটি চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পরবর্তী ভিডিও ক্লিপটি দেওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।